আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে? সাহেব কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা। প্রশ্ন প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, আমার আমি আসলে সঠিক জানতাম না যে আমার বিয়ে হয়েছে। তো আমি আসলে আমার ভাইয়ের অনুমতি ছাড়া বিয়েটা হয়েছে। আমি জানি যে মামা থাকলে বিয়েটা হালাল হয়। পরে বাবা আপনি ছিল না? যে বাবা ছিল না? জি, বাবা না ছিল না, না? আমার ভাই, আমার বাবা নেই, আমার বাবা মা মারা গেছে। তো আসলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক এরকম ভালো ছিল না। পরে আমার এক হুম, আত্মীয়র মাধ্যমে আমার বিয়েটা আর কি হয়। পরে আমার ভাইকে আর না। জানানো হয় না, যে কোনো ঝামেলার কারণে আমার মামা, মামা বিয়ে গেলে যায় না, হয়নি বিয়ে বিয়ে? জি। আমার মামায় বিয়ে ছিল উপস্থিত, তখন বিয়ে হয়েছে। পরে আপনার প্রশ্নের উত্তর শুনে আমি আবার আমার ভাইয়ের অনুমতি নিয়ে বিয়েটা মানে পড়াইছি এক কাজীর কাছে। এখন আসলে কি আমার বিয়েটা শুদ্ধ হয়েছে? বিয়ে পড়িয়ে নিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। এখন ভাইয়ের অনুমতি ক্রমে বা তার নেতৃত্বে যে বিয়ে হয়ে গেছে, অনুমতি দিলেই যথেষ্ট, যে হ্যাঁ ঠিক আছে আমি জানলাম, অনুমতি দিলাম, অসুবিধা নেই, ছেলের সাথে বিয়ে আহ, করতে পারো। আর তারপরে সাক্ষী ছিল, সাক্ষী যদি থেকে থাকে আর বিয়ে পড়ানো হয়ে থাকে, যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে ওয়ালাইকুম বলছি। আসসালাম। জি বলেন। আমার প্রশ্নটা হলো শায়েক, যে একজন ওয়াসওয়াসার রোগী একটা সমস্যায় পড়ার পর সহিহ আকীদার একজন আলেমের কাছ থেকে মাসালা নেয়। তো মাসালা নেওয়ার পর সেই মাসালা অনুযায়ী আমল করার নিয়ত করে। পরে সে একটা আলোচনায় জানতে পারে যে কোনো সমস্যায় পড়লে সহিহ আকীদার বিজ্ঞ আলেমের থেকে জানতে হবে। তো পরে তার হঠাৎ অন্য একজন আলেমকে বিজ্ঞ মনে হয়। তো উনি তার দেশের না, অন্য দেশের। এখন ওনার কাছ থেকে অর্ধেক জানার পর তো উনি মতটা ভিন্ন দেয়, কিন্তু বাকি অর্ধেক আর জানা যাচ্ছে না। তো এখন সে কি যে কোনো ভাবে তার কাছ থেকে বাকি অর্ধেক মত জানতে হবে, নাকি আগের যে ফতোয়া তার উপরে আমল করতে পারে? যদি তালাকের মশলা হয়, তাকে জিজ্ঞাসা করেছেন আর তার ফতোয়ার উপর আপনার আস্থা থাকে, তাহলে আমল করবেন। এখানে যেন অসহস আপনার কাজ না করে। জি। বিজ্ঞ একজন আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন, যথেষ্ট। বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞাসা করে বেড়াবেন না, এটা করার কোনো প্রয়োজন নেই। একজন ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করেছেন আর আপনার বিশ্বাস আছে, কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিয়েছে, আমল করবেন না। জি। অনলাইনে কোনো তালাকের মাসলা এভাবে জিজ্ঞেস করবেন না, তবে আমভাবে এই কথা। জি।